আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই ফিশিং ট্র্যাডিশনের টাঙ্গন চ্যানেলের আরও একটি নতুন পর্বে। আজকে আমরা টাঙ্গন নদীর অববাহিকায় আছি। ঠাকুরগাঁওয়ের ছোট্ট একটা নদী টাঙ্গন, যেটার উৎপত্তিস্থল পঞ্চগড়ে এবং এটা ভারতে প্রবেশ করে আবার রাজশাহীতে বাংলাদেশে প্রবেশ করেছে। উৎপত্তিস্থল থেকে কয়েক কিলোমিটার ভাটির দিকে, 40 থেকে 50 কিলোমিটার ভাটির দিকে আজকের এই পয়েন্টে আমাদের মাছ ধরার চিত্র। তো বর্তমানে শুষ্ক মৌসুম চলছে। শুষ্ক মৌসুমে ঝাড় মারা হয় আমাদের এলাকায়। সেই ঝাড় মারার চিত্র আজকে আপনাদের সামনে উপস্থাপন করছি। প্রথমেই যে জায়গাটা ছিল সেটা কচুরিপানা দিয়ে ঘেরা ছিল এবং এখন কিন্তু ঝাড় তোলা হচ্ছে এবং এই ঝাড় থেকে কিন্তু বেরিয়ে আসে নানা ধরনের মাছ। আপনারা যেই গাছের গুঁড়িটা দেখতে পাচ্ছেন, এই গুঁড়ি থেকে অনেক মাছ বের হবে এবং এটার ওজন কিন্তু অনেক, প্রায় 100 কেজির বেশি হবে। 4-5 জন শ্রমিক ভাই কষ্ট করে এই গুঁড়ি তুলছে এবং দেখেন এর ভিতর থেকে কিন্তু কিভাবে মাছ বের হয়ে আসতেছে। দেখেন বাঁশের গুঁড়ির ভেতর থেকে কিন্তু ট্যাংরা মাছ বের হয়ে আসতেছে। তো এখানে শিকারী ভাইয়েরা যখন ঝাড় তোলে তখন কিন্তু জালের মধ্যে ঘোপ করে দেয় এবং সেই ঘোপ থেকেও কিন্তু মাছ পাওয়া যায়। এখন এই মাছগুলো কিন্তু ঘোপের মাছ। জোয়ারি, বিশাল জোয়ারি, 1 মুঠ পার। এই যে দেখে 1 মুঠ পার জোয়ারি, অনেক বড় ডিম, এটা ভর্তি হয়ে গেছে। চারপাশে ঘেরা হয়েছে জাল এবং মাঝখান থেকে কিন্তু এই ঝাড় পরিষ্কার প্রায় শেষ। এখন আরো কিছু ঝাড় পানির নিচে আছে, সেগুলো তোলা হচ্ছে। আমাদের এখানে বাঁধ ছাড়া হয় নভেম্বর মাসে এবং শীতকালে সাধারণত এই ঝাড়গুলো স্থানীয় মানুষেরা এই নদীতে ফেলে থাকেন এবং এখন শুষ্ক মৌসুমে এসে এই মাছ ধরা হয়। এই ঝাড়গুলো ফেলার প্রধান কারণ হচ্ছে, ঝাড়গুলো ফেললে এখান থেকে বিভিন্ন ধরনের কচুরিপানা এবং আবর্জনা এসে এই ঝাড়ে লাগে এবং মাছের একটা ছোটোখাটো আবাসস্থল তৈরি হয় এবং পরবর্তীতে এই ঝাড়গুলো মারা হয়। ঝাঁকি জাল ফালানো হয়েছিল এবং ঝাঁকি জাল থেকেও কিন্তু অনেক মাছ উঠে এসেছে। আবারও ঝাঁকি জাল ফালানো হচ্ছে এবং এই ঝাঁকি জাল যেভাবে ফালানো হয় এটাকে আথালি বলে। মানে 2 দিক ফাঁক করে সুন্দর করে টেনে নিয়ে যাওয়া হয় এক প্রান্ত থেকে আরেক প্রান্তে, তারপরে সেটা মাটির সাথে মিলিয়ে দেওয়া হয় এবং পরে জাল টেনে তোলা হয়। দেখেই মনে হচ্ছে যে এই জাল থেকেও কিন্তু প্রচুর মাছ উঠে এসেছে। আরেকটা ওইরকম একেবারেই মাটির সাথে মিলিয়ে জাল টানা হয়েছে।
এখন এই জাল ঝাড়া হচ্ছে এবং জালে কিন্তু প্রচুর পরিমাণে মাছ উঠে এসেছে। দেশি সব কিছুই বেশিরভাগই দেশি প্রজাতির মাছ। ছোট ছোট যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো জোয়ারি মাছ বা বাটা মাছ। এই মাছগুলো সাধারণত এর থেকে বেশি বড় হয় না। আর অল্প কিছুদিনের মধ্যেই বর্ষাকাল আসবে। বর্ষাকাল আসলে খাল বিল নদী নালা সব কিছু পানিতে পরিপূর্ণ হয়ে উঠবে। তখন কিন্তু গ্রামের মাছ ধরার বৈচিত্র্য আমরা দেখতে পাই। সে সময় আমরা আপনাদের সামনে বিভিন্ন ধরনের মাছ ধরার চিত্র নিয়ে হাজির হব। তাই যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। মাত্র হাজিরাই ভাত তো এই সমস্ত মাছ কিন্তু এই ঝাঁকি জাল থেকে উঠে এসেছিল এবং সেগুলো এই ঝালে ঝাড়া হয়েছে। এই এই মাছগুলো সবগুলোই কিন্তু ঝাঁকি জাল থেকে উঠে এসেছিল। জালটা মুখে ঠেলে ধর দিলে তো আবারও কিন্তু ঝাঁকি জাল ফেলা হয়েছে, আবারও কিন্তু ঝাঁকি জালে মাছ উঠে এসেছে। ঝাঁকি জাল ফালানোর পরেই কিন্তু বাইরে যে জালটা আছে সেটা টানা হবে। মাছটা বাসা মাছ দিয়েছে যে মাথা ছেড়ে দিয়ে তো বাইরে যে জালটা ছিল সেটা কিন্তু টানা হচ্ছে এবং এই জাল তোলা খুবই কষ্টকর, কারণ এই কয়েকজন শিকারীর দ্বারাই এই জাল টেনে তোলা অনেক বেশি পরিশ্রমের। সর্বশেষ কিছু ঝাড় ছিল, সেই ঝাড়গুলো এখন তোলা হচ্ছে এবং জাল প্রায় চলে এসেছে। ওই একটা বোমা ঢুকে গেছে দেখা করে দেখেই বোঝা যাচ্ছে এখানে কিন্তু প্রচুর মাছ এই জালে এসেছে। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারবো কি পরিমাণ মাছ এই জাল থেকে আমরা পেলাম, কারণ আপনারা দেখেন যে অনেক বেশি মাছ কিন্তু লাফালাফি করতেছে। তো মোটামুটি জাল প্রায় টানা শেষ।
এই তুই ঢুলুস দাসি কি তারে ও ভাই কালা কালা জট আনিব বিপুক ধরে আসি হ্যাঁ এঙ্গো কোটা বকা আছে এখন এই জাল থেকে মাছগুলোকে সংরক্ষণ করা হবে, মাছগুলো আলাদা করা হবে এবং আবর্জনা ফেলে দেওয়া হবে। দেখেই বোঝা যাচ্ছে যে আজকে জাল থেকে প্রচুর পরিমাণে মাছ পাওয়া গেল। আমরা সবসময় গ্রামীণ মাছ ধরার চিত্র আপনাদের সামনে তুলে ধরি, তারই ধারাবাহিকতায় আজকের পর্বটি। তাই কী পরিমাণ মাছ এই জাল থেকে আমরা পেয়েছি তা দেখার জন্যে শেষ পর্যন্ত আমাদের সাথে উপভোগ করুন এবং সাথে থাকুন। স্পিডটা কমায় দিবা না বসা আছে রে বাইরে কান্দা সকা কান্দা এই বাইরে বসা সকা উঠা দেন হয়তো তুমি যান বাইরে বসা উঠা দেন হাবাদান ডাইরেক্ট হাবাদান নিচে যে বস্তা দেখি তো ভিজে জলটা এটা কোন না ভারত জালে তো দিছিনি হে ওই আইনি জালা বস্তা কথা মুই তো কও তুমি বাইরে দিছিনি এদিকে কি হাবার আছে ওঠা দিও কইবেনি আমার বেরে এ কইয়া আরিবেনি ধরি এটা ধরি ওরা এসে ওটা যা পার করো হাত লাগানো রে আমার ছুটে ভাই তোমরা নিবেন ভাই তোমরা নিবেন 1 কেজি এটা নিবেন হ্যাঁ বারে ডিগ্রি ছাড় দিস ডিগ্রি চেক দিন না ভাই চেকগুলো ডিম বাড়ি যাবে সর আরে পুলিশ একা ধরে পাল্লা দেখতে ধরে আইতি মাপে দাও তাড়াতাড়ি মাপ দাও এই গোল করে খুলে রাখ আস্তে ব্রেক দে আরে যান এই গুলি পানি দে না সারা ধনী গাড়ি দরকার হয়ে যায় তো দীর্ঘ প্রচেষ্টার পরে
এই প্রায় 4 থেকে 5-6 ঘন্টা সময় লাগলো এই মাছগুলো ধরতে, এবং শিকারী ভাইয়েরা অনেক খুশি এবং আনন্দিত এই মাছ পেয়ে। তো আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি, দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ সবাইকে।